যদি ফাংশনে যায় তোমার গায়ে তো ফচকা পড়ছে কেন বাপু? হ্যাঁ, যত সব হিংসুটের দল করতে। আচ্ছা ঠিক আছে, এই গানটা তো ভালো করে তোলা হোক। যে কাজটা আসল করার কথা সেটা না করে উল্টো পাল্টা বায়না। চলো ওপরে চলো, গানটা তুলবো। চলো। আগে তুমি আমাকে কথা দেবে, তারপরে আমি যাব। আগে তুমি কথা দাও। রাঙা পিসি, কি হয়েছে রে? অমনি এলেন লবঙ্গলে, ঠিক এক্ষুনি বলবে আমি যাব না, আমাকে যাওয়াটা মানে দু হাত থেকে। কার সঙ্গে এরকম ভাবে কথা বলে? তোমার সঙ্গে এরকম ভাবে কথা বলে তোমার ভালো লাগতো? শোনো পারি, সবসময় এমন করে বায়না করো না কেমন? আগে তুমি গানটা প্র্যাকটিস করো, দেখি কেমন হয়। আমি তোমাকে কথা দিচ্ছি, সেরকম গান ভালো হলে না আমি ওকে সঙ্গে করে নিয়ে যাব। তাই বুঝি? কথা দিলে কিন্তু আমাকে। হ্যাঁ, তোমাদের সব কথা কিন্তু হাড়ে হাড়ে চিনি বাপু। এক একটা যন্ত্র, মেয়েটাকে নিয়ে যা করছো তা তো দেখতেই পাচ্ছি। স্যার আমি গানের জায়গা ঠিক করে দিয়েছি, আর হারমোনিয়ামও নামিয়ে দিয়েছি। উদ্ধার করে দিয়েছে আমাকে একদম। নিজের কথা নিজে মুখে কখনো বলতে পারে না, জোর খাটাতে পারে না, আবার বড় বড় কথা কইছে। দেখো 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 দেখো, আমার তেজ দেখিয়ে চলে যাচ্ছে। কার উপর তেজ দেখাচ্ছে? না আমার উপর তেজ দেখাচ্ছে। তো তেজের কে ধার ধারে রে? তেজ দেখাতে হলে যা নিজের বরের কাছে গিয়ে তেজ দেখা। আমার উপর তেজ দেখিয়ে কি হবে? ও সব থেকে বড় অপরাধ, ও সূর্যর পরিচয় বাঁচে। ও অন্য কোনো অপরাধ করতে আমি ক্ষমা করে দিতাম, খুন করলেও ক্ষমা করে দিতাম। সূর্য আর তোর সন্তান এই পরিচয় বাঁচবে, আর সৃষ্টি ক্ষমা করে দেবে? করতে পারে? 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 আমি চোখ বুঝলে এত বড় পৃথিবীতে ওর আর কেউ নেই রে। ও বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিলে কোথায় যাবে বলতো? ওর বাবা কোনোদিনও ফিরবে কিনা কেউ তা জানে না। আমার মেয়েটাকে তুই সংসারটা করতে দে না রে দিদি। ওকে সংসারটা করতে দে না তুই। দিদি, উর্বশী সৃষ্টিকে দিদি বলছে, তুই বলে ডাকছে। তার মানে ওরা দুজন দুজনকে আগে থেকে চিনত। এই জন্যই কি সৃষ্টি উর্বশীর ওপর এত বিরক্ত ছিল? কিন্তু এই কথাটা ওরা দুজনেই আমার কাছে কেন গোপন করে গেছে? ওদের দুজনের প্রকৃত সম্পর্কটা কি? বিনায়ক, এখনো খাবার দেওয়া হচ্ছে না, তাই দেখতে এসেছিলাম কেন এত দেরি হচ্ছে। দেখো না, আমার হাতে পায়ে ধরছে, বলছে ওর শ্বশুরবাড়ি থেকে ওর মেয়েকে যেন তাড়িয়ে না দেয়, মানে আমি যেন ওকে একটু গড়ে পিটে নিয়ে ওদের যোগ্য করে তুলি। আমি কি যে বলবো সেটাই বুঝতে পারছি। সৃষ্টি ওরা 4টেয় বেরোবে, আর বেশি দেরি করলে কিন্তু ওদের না খেয়ে যেতে হবে। উর্বশী, আমি তো সব দেখিয়ে দিয়েছি, সবাইকে খাবার দিয়ে দাও।
তাহলে বরং আমি চলে যাই আজকে, বুঝলে? মানে তোমায় যখন ঝগড়ায় পেয়েছে ওইটা আগে সেরে ফেলো, পরে গানটা। শোনো স্যার, আমি তোমাকে একটা কথা সোজা বলে দিচ্ছি, এই নীলের বউ যদি ফাংশনে না যেতে চায় না, আমি কিন্তু ওর ঘাট ধরে ফাংশনে নিয়ে যাবো। হ্যাঁ রে ছুটকি, হ্যাঁ কাজলের ওপর ওর এত ভালোবাসা ছিল, হঠাৎ এমন চটকে গেল কেন? হ্যাঁ, কি হলো? কি এত মেজাজ দেখাচ্ছে কেন? হ্যাঁ গো, যত মেজাজই দেখাক শোনা জেঠি, ওকে ভালো করে বুঝিয়ে বলে দিও যে এখনই কোনো সোশ্যাল অকেশনে আমরা ওকে নিয়ে যেতে পারবো না। কেলেঙ্কারির তো এক শেষ। ও যখন এই বাড়ি থেকে যাবে না, এখানেই থাকবে ঠিক হয়ে গেছে, তখন তো আর এখনই ধিঙ্গিপানা করে আর বাড়ির বাইরে বার করা যাবে না। পাড়া তো রীতিমতো কানাকানি শুরু হয়ে গেছে, আমাদের তো চোরের মতো মুখ লুকোতে হচ্ছে। শোনো কাজল, যতদিন না তোমাকে এই বাড়ির বউ বলে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, ততদিন তুমি হুটহাট করে বেরিও না। হ্যাঁ, আমাদের বাড়ি তেমন ধারা নয় কো। আমাদের ছেলে তোমার সঙ্গে ভালোবাসাও করেনি, আর তোমাকে বিয়ে করবে বলে কথাও দেয়নি। তাও তো তোমাকে তার ওই গলায় বাঁধতে হয়েছে না? এইসব তার পাড়ার লোকজন বুঝবে না কো। ওরা ভাববে আমাদের ছেলেরই অমন ধারায় রুচি, পছন্দ। আমি একটা কথা বলি মাসিমা। হ্যাঁ বাবু, বলো না, বলো বলো। বলছি, আপনাদের এই পারিবারিক কথাগুলো আমার সামনে না বললেই নয়। কি বলো অমর্ত্য, তোমাকে কি আমরা বাইরের লোক ভাবি? তুমি তো আমাদের ঘরেরই লোক। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তবুও একজনকে তো বারবার হিউমিলেটেড হতে দেখা যায় না, মানে দেখতে ভালো লাগে না আর কি। আরে এবার যদি তুমি গানটা তুলতে না যাও, আমি কিন্তু এবার ফিরে চলে যাবো। আমাকে তেজ দেখাচ্ছে। তোমার তেজের কি ধার ধারে গো? কে ধার ধারে তোমার তেজের? বলো, তুমি আমাকে বলো, তোমার তেজের কি ধার ধারে? আমাকে বলো। হ্যাঁ, আমার তো যার গায়ে লাগে সেই একমাত্র বুঝতে পারে তার কতটা ক্ষতি হয়েছে। অমর্ত্যদা, তুমি তো কোনোদিন সংসার করলে না। একটা ছেলের জীবন নষ্ট হয়ে গেলে বাবা মার বুকের ভেতরটা কি করে তা তুমি বুঝবে না অমর্ত্যদা। হ্যাঁ, ঠিকই কথা। দেখুন বৌদি, মানে মেজ বৌদি, এটা তো একদম চিরকালীন কথা, সব বাবা মাই তাই মনে করে। কিন্তু আমার মাও মনে করেন যে আমার জীবনটা নাকি নষ্ট হয়ে গেছে, এবং সেটা আমি আমার নিজের জীবন নিজে হাতে নষ্ট করেছি। এবার বিপদটা হচ্ছে যে আমি যদি আমার মার কথা শুনতে যাই, তাহলে মাসিমার মতো অনেক মায়ের চোখে জল পড়বে। সেটা কি ভালো হবে? তার চেয়ে বরং আমার মা একাই চোখের জলটা ফেলুক। তাই বলছি মেজ বৌদি, গ্যারান্টি দিয়ে কিছুই বলা যায় না। এমন তো হতে পারে যে মানে কাজলই হয়তো আপনাদের নীলের জীবন ফুলে ফলে সব দিক থেকে ভরিয়ে তুলতে হতে পারে। আমার তো অনেক কথা আছে যেটা বলা যতটা সহজ, করা ততটা নয়। তাই কি? আমি তো শুধু বলিনি শুভ, করেওছি। তাহলে তোমাদের এত অপমান সয়েও কি তোমাদের বোনের কাছে আমি আসতাম? তুমি খুব ভালো স্যার, খুব ভালো। ওই গো বলদি, আমরা যে পাড়া ছেটিয়ে এলুম গো, কই